বিরোধী দলনেতার কথা থেকেই সরাসরি বলতে চাই যে আমাদের দল তাদের পলিসি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যেটা কোনো সরকার আমরা ভেঙে দিতে চাই না, ভেঙে দেওয়ার পলিসি আমাদের নয়। কিন্তু যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেই পরিস্থিতিতে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় করতে হলে অবিলম্বে এখানে 356 করেই নির্বাচন করানো উচিত। কারণ আপনাকে মনে রাখতে হবে এখন থেকেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছে নির্বাচন কমিশন ও তো 3 দিনের জন্য আসবে, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর কি হবে তখন তো আমরা দেখব। আপনাকে বুঝতে হবে সুমনদা, আপনি লক্ষ্য করে দেখবেন যে দিল্লিতে পুলিশি ব্যবস্থা নিরপেক্ষ ছিল, কেন্দ্রীয় ব্যবস্থার আন্ডারে ছিল, ওখানে পরিবর্তন হয়েছে। রাষ্ট্রপতি শাসন জারি না করা ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে এমন কোনো ব্যবস্থার উদাহরণ এই রাজ্য সরকার রাখতে পারছে না। কারণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় আলটিমেটলি মানুষ যেখানে গিয়ে রেমেডি পাবে সেটা হচ্ছে কোর্ট। এরা কোর্টকে মানছে না। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে 2009-এই বাংলায় পরিবর্তন চলে আসতো, 2011 পর্যন্ত গড়াতে হয়েছে। আমি আবারও আপনাকে বলছি যে সিপিএম এর হচ্ছে রাজনৈতিক আক্রমণ অত্যাচারের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক পরিসরের জায়গা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এর থেকেও ডেঞ্জারাস অ্যাপ্রোচে অপারেট করছে। এরা পুরো প্রশাসনিক ব্যবস্থাটা লাটে তুলে দিয়েছে।